প্রথমে এই যে পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম, দিয়ে আদাটা পেস্ট করে নিলাম। এই মশলা নিচ্ছি, প্রথমে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ দিলাম, জিরে দিলাম, মিট মশলা দিলাম, একটু সস দিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে গুলে রেখে দিলাম। তারপরে এই যে আমাদের বাড়িতে এই যে কী বলে এগুলো, ওই মেটে, তারপর হজমি পা এইসব নিয়ে এসেছিলো, কাটাকুটি করে নিয়ে যে উনুনটা জেলে চাপিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ভাজা ভাজা লাল লাল পাড়া হয়ে এলে দিয়ে এবার আদাটা দিয়ে দেবো। এবার আদা রসুন একেবারে পেস্ট করে নেওয়া ছিল, আদা রসুন পেস্ট করে দেওয়া হলো, দিয়ে এবার মশলাটা যখন কষানো হচ্ছে, কষানো খানিকটা হয়ে গেছে, ওইটুকু এবার দিয়ে গলে রাখা মশলাটা দিয়ে দিলাম। খানিকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়ে নুন দেওয়াই ছিল মশলাটাতে, নুনটা কথা বলবি দিয়ে আরেকটু দিলাম, লাস্টে আরেকটু দিয়ে দিলাম। খুব খ্যাপা নাকি লোকটা, আরেকটু দিতে হবে, তাই আরও একটু দিয়ে দিল নুন। এবার খানিকক্ষণ কষানো হয়ে গেলে মাংসটা এবার ঢেলে দিলাম। মাংসটা দেওয়ার পর এবার কষাতে হবে, না ভালো করে কষালে রক্তগুলো তো থেকেই যাবে, তাই ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর মোটামুটি মাখানো হয়ে গেছে, এবার ভালো করে এবার কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে ভালো করে কষালে টেস্ট আসে না, ভালো করে আমি কষিয়ে নিলাম, কষিয়ে একদম কাই পাড়াই রাখা হবে। ফুটছে দেখো বন্ধুরা, একটু জল দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম, যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয় পানিগুলো, তার জন্য। এই যে আমার হয়েই গেছে, এবার আমি একটু পরেই নামিয়ে নেবো, আর একটু